হ্যালো এভরিওয়ান, আজকে একটা বিয়ের ব্লগ নিয়ে এসেছি। তো বিয়ের আগের দিন রাত থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে হচ্ছে নানি মুখে ধান ভাঙা। আমি প্রথমবার এটা দেখছি, এর আগে অনেক বিয়ে বাড়ি গেছে কিন্তু আমি সেইভাবে দেখিনি আর কি। তো তারপরে আমরা মেহেন্দি করতে বসে গেলাম। যেহেতু বিয়ে বাড়ি, মেহেন্দি না করলে হয় বলো তো? এটা হচ্ছে বরের পক্ষের বাড়ি, তার জন্য নিজেরাই মেহেন্দি করলাম। আর কনের বাড়িতে মেহেন্দির একটা ফাংশন হচ্ছিল। আসছি তো গাইস, আমরা এখন এখানে মেহেন্দি করছি। সবাই দেখো। আমি করছি না। ও কি করছে বলে দে, তুই কি করছিস? মা কবে আসবে? মা কবে আসবে? আমিও কিন্তু মেহেন্দি করেই ফেললাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো গাইজ, এখন আমি বিছানা তুলছি। খানিকক্ষণ আগে সবার ঘুম ভাঙলো। আর দেখো, কালকে মেহেন্দি করেছিলাম, কালারটা দেখো কি সুন্দর এসছে মেহেন্দির কালার। আপনাদের হাতগুলো একটু দেখিয়ে দেন। মেহেন্দি আমারটা তো সবার থেকে ভালো কালার এসেছে। এই দেখ। তো আমাদের ক্যামেরাম্যান এখন খুব ব্যস্ত, তাই উনি ওনার হাতটা দেখাতে পাচ্ছেন। হ্যালো গাইজ, এখন আমরা ঘুম থেকে একটু আগে ঘুম থেকে উঠে আমরা স্নান করে ফ্রেশ হয়ে এখন সব খাওয়া দাওয়া সেরে এখন আমরা একটু গল্প করছিলাম। তো পিসি বললে একটু ব্লগ করে নিই, তাই একটু ব্লগ করছি এখন। তো সারাদিন অনেক মজা করব। আজকে আমার মামার বিয়ে, তো খুব মজা হবে। বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো, কন্টিনিউ। যেহেতু আমরা বরযাত্রী, তার জন্য আজকে তো তত্ত্ব অবশ্যই রেডি করতে হবে কনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্যই ঝটপট সবাই মিলে লেগে পড়েছে তত্ত্বের কাজে। এই দেখো, এগুলো কিন্তু সব তত্ত্ব হিসেবে যাবে। হ্যালো গাইস, আমরা এখন যাব জল সইতে। তো চলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। এখন এখানে চলছে ফটোশ্যুট। বিয়ে বাড়ি বুঝতেই পারছো, ফটো ভিডিও এগুলো তো হবেই, তাই না? ভীষণই মজা করেছি। এখন তো স্নান করাবে বরকে, কিন্তু তার আগে ভীষণ বড় নাচ করেছে, এতটাই আমরা মজা করেছি। তো সেগুলো আর কি আমার কাছে ভিডিও ক্লিপ নেই, যেহেতু আমি নিজেই নাচ করছিলাম, তার জন্য আর সেইভাবে কেউ ব্লগ করা হয়নি। দেখো, ঠান্ডার ভিতরে সন্ধ্যাবেলাতে স্নান করানো হচ্ছে। বাবা রে বাবা, তো আবার ঠান্ডা জল দিয়ে। প্রচন্ড ঠান্ডা জল। জলগুলো লাইক দিবি দেখে, বাড়ি সবার দেখাবি।
কিছুটা বলো। আমরা এখন রেডি হচ্ছি, বরযাত্রী যেতে হবে তার জন্য। তো চলো বিয়ে বাড়ি গিয়ে কি কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যার একটু ভূত ভূত লাগছে। এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, মেকআপ টেকআপ করলাম, সবটাই তো তোমাদেরকে দেখালাম। তো মেকআপ তো করা যাতা, তারপর ঘরের যে অবস্থা হয় কোথাও বেরোনোর আগে, ভাই রে ভাই, তারপরে এসে তো গোছাতে পুরো মাথায় খারাপ হয়ে যায়। এই যে এইনার এখন মেকআপ করাই হলো না। এটা হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে জানিয়ে তো, যেহেতু শীতে বিয়ে সোয়েটার তো পরতেই হবে, প্রচণ্ড ঠান্ডা ছিল। এই যে বর বসাই রেডি হচ্ছে, বিয়ে করতে যেতে হবে। তারপরে কিন্তু দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়ছি। মা ছেলের কিছু নিয়ম আছে বিয়ে করতে যাওয়ার আগে, তো সেই নিয়মগুলো এখানে পালন করা হচ্ছিল। বর মাসে রেডি হয়ে নিয়েছে, গাড়িতে ওঠার আগে কিছু ফটোশ্যুট চলছিল। তারপরে দেখতে দেখতে গাড়িতে করে চলে এলাম 5 মিনিটের রাস্তা কনের বাড়িতে। কনের বাড়িতে এসে তো ভীষণ ভালো লাগছিল। বরকে বরণ করা হচ্ছিল আর আমরা এখানে ওয়েট করছিলাম তত্ত্ব নিয়ে, কারণ বরকে বরণ করা ছাড়া আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। যেহেতু শালিরা গেট ধরবে, টাকা পয়সার একটা ব্যাপার থাকে, বুঝতেই পারছো। তারপরে তো এখানে দেখো কিছু বাজি ফাটাচ্ছিল, সেগুলোর ক্লিপ নিয়েছিলাম। আর এই যে এখানে শুরু হয়ে গেছে শালি শাশুড়িদের বরণ আর গেট ধরা। ভেতরে চলে এলাম। তারপরে ডেকোরেশনটা আমার বেশ সুন্দর লেগেছে, ভীষণই ভালো হয়েছে। এটা হচ্ছে আমাদের খুবই মিষ্টি বৌদি ভাই, ভীষণ মিষ্টি লাগছিল, ভীষণ ভালো সাজানো হয়েছিল এবং সে ভীষণই মিষ্টি। এদের কিন্তু লাভ ম্যারেজ। বিয়ে বাড়িতে যেমন মজা হবে তেমন কিন্তু খাওয়া দাওয়াটাও হবে। তার জন্যই ফার্স্টে নিয়ে নিয়েছিলাম পকোড়া। পকোড়াটা খেতে বেশ ভালো ছিল। আর এই যে এরাও পকোড়া খাচ্ছিল, এরা কিন্তু সবাই আমার রিলেটিভ হয়, খুবই কাছের। তারপরে পকোড়াটা খেয়ে চলে গেছিলাম কফি খেতে। তো কফিটা ভীষণই গরম ছিল। আর এখন আমি দেখব বিয়ে। ফুচকাও খেয়েছি অবশ্যই, কিন্তু ফুচকার ক্লিপটা নেওয়া হয়নি। এই যে শুভ দৃষ্টি হচ্ছে দেখো। আসলে বিয়ের কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে, সব ক্লিপ আমি নিতে পারিনি, কারণ বিয়েটা শেষ পর্যন্ত আমি দেখতে পারিনি, কারণ আমি খেতে চলে গেছিলাম ওই টাইমে। আর তারপরে যেহেতু রাত্রেই বৌদি ভাই বাড়ি চলে আসতো, সেই জন্য কিছু মানুষ ছিল আর আমরা আগে আগেই চলে এসেছিলাম। এই যে এবার আমরা কিন্তু বিয়ে অর্ধেক দেখে চলে এসেছি নাচ করতে। আমার রিলেটিভরা নাচ ছিল, আমি ভিডিও করছিলাম, তারপর আমিও কিন্তু ভীষণ নেচেছি। দেখো ওখানে মেনু কার্ডটা পজ করে তোমরা একটু দেখে নিও। তারপরে আমরা চলে এসেছি খেতে। তো খেতে বসে গেছি, ভীষণই ভালো রান্না বান্না, সব কিছু ভালো ছিল। তো হ্যালো গাইস, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এখন বাজে রাত 12:30। তো আমরা খানিকক্ষণ আগে এলাম বরযাত্রীর থেকে, এসে ফ্রেশ হলাম, হয়ে এখন প্রচণ্ড টায়ার্ড। তো এখন শুতে যাব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো। চলো আজকের ব্লগটা এ পর্যন্ত, টাটা।